তোমারই আমাদের ক্যাব বুক করেছে বিধাননগর অব্দি, মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছে স্টেশন মারার জায়গায়। ভাই কিছু বল, ভাই বল কোথায় মেরেছে? আরে বিধাননগর স্টেশন মারতে লাগে, রোড মারতে লাগে। জিৎ ভালো লাগে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে, আগের দিন আমরা সব বন্ধুরা মিলে গেছিলাম আমার একটা বন্ধুর কলেজ, সেটা হচ্ছে বিদ্যাসাগর কলেজ। সেখানে ফ্রেশার্স পার্টি ছিল। ফ্রেশার্স পার্টি মানে ওই যেটা বাংলায় বলা হয় নবীনবরণ। তো সেখানে আমরা গেছিলাম, ওর কাছে কিছু পাস ছিল। তো ফার্স্ট অফ অল আমি সেখানে প্রথমে ভিডিও করবো কি করবো না সেটা কোনো সিউরিটি ছিল না, তো যার জন্য আমি কোনো ইন্ট্রো নেইনি। তো ইন্ট্রোটা এখান থেকে আমি স্টার্ট করছি। সবার ফার্স্ট অফ অল আমরা এখান থেকে বাড়িতে বেরালাম। বাড়িতে বেরিয়ে আমরা সবাই ব্যারাকপুরে মিট করি। ব্যারাকপুর থেকে ব্যারাকপুরে ট্রেন ধরে দেন আমরা যাই বিধাননগর। বিধাননগর থেকে আমরা ওখানে ক্যাব বুক করি। ক্যাব বুক করে দেন আমরা লোকেশনে পৌঁছাই। আমরা কোলে নিয়ে নিয়েছি, পেছনে আমরা তিনজন আছি, আর সামনে আমাদের জিৎ রয়েছে। এখন আমরা যাচ্ছি, কি একটা নাম আছে, তো সেখানে আমরা যাচ্ছি সল্টলেকের ওখানে। কিছুক্ষণ পরে উঠে আসতে তুই করলে আছে নামিয়ে দেবো। তো গাইস আমরা গাড়ি ভর্তি 5 জন ছেলে মিলে বসে আছি, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনে সমুদ্রে পারফেক্ট আছে। আমি নিয়ে যাচ্ছি, সেটা বল। আমি নিয়ে ওকে দেখাও, আমি নিয়ে যাচ্ছি পোস্ট আমি। আচ্ছা টাকা দেবো না কিন্তু, তাহলে টাকা সাথে তো সম্পর্ক নেই। ঠিক আছে তাহলে তো গেটের সামনে যা আড্ডু এগুলোকে দেখে লাগে। আমরা জিতকে দেখা, জিতকে দেখা, একবার আরেকবার জিত ড্রাইভার। আমাদের এখন এখানে কনসার্ট চলছে, আমরা ওখানে বসে আছি। আওয়াজটা কত দূর যাবে জানি না, তোর গান কেন করছি, সমস্যা নাকি? ঠিক আছে, মেয়েদের সাথে কথা বলতে ব্যস্ত, তো তাকাবেন এদিকে। সেটিং চলছে, সেটিং। ওদিকে আমাদের অভিভাবক বসে আছে। ভাই কিসে এসছি? কোলে চড়ে এসছি। আরে না, কি করতে এসছি এখানে? এখানে বাচ্চাদের কি হচ্ছে এখানে? এই প্রোগ্রামটা হচ্ছে সবুজ সবুজ বরফ, সবুজ বরফ। আমরা এখানে সবুজ বরফে এসেছি। তো আমাদের এখন হেরাফেরি একটা ডান্স হবে। আগে কিছু নাচ হয়ে গেছে, তো কপিরাইট। আর এই তো চলো এরপরে নেক্সট কি হচ্ছে আমরা দেখাচ্ছি।
পাগল জুতাগুলো ওরা গেম খেলে যাচ্ছে, ওরা এত সুন্দর কনসার্ট এসে। এখানে একটা পাগল জুতা, ওখানে একটা পাগল জুতা। হ্যাঁ এবার যখন আমরা মাঝখানে হাফ টাইমে বেরিয়েছি, আমার সেখানে একটু চা খেতে বেরিয়েছি, তারপরে খাওয়া দাওয়া গেলে আবার ভেতরে যাবো। কেমন লাগছে? বোরিং। নিচে কি হচ্ছে আমাদের কোনো মতলব নেই, এরা চারজন সবাই নিচে নাচতে চলে গেছে, আমরা উপরে বসে আছি। আর ফার্স্ট অফ অল আমরা এখানে কেউ নিজেরা গান পান কিছু শুনি, সবাই তার মানে গেম টেম খেলে গেছে। তো গায়েস এরপরে আসবে এখানে নীলায়ন না কি বলে, নীলায়ন তাই তো এসেছে মানটা নীলায়ন চ্যাটার্জি আসবে, যে কিনা বাংলা সিনেমায় গান করে নতুন। এখানে গামছা পড়াচ্ছে সবাইকে গলার মধ্যে, বাইরে বৃষ্টি পড়ছে তাই জন্য। আরে বাইরে বৃষ্টি পড়ছে, মাথাটা ভিজে গেলে জন্য মোছার জন্য গামছা দিচ্ছে। তো আমরা বলেছিলাম ফার্স্টে ওই সাইডটাতে, তারপরে এদিকে বেশি লোক আছে বলে আমরা ওই জায়গাটা খালি করে আবার এই সাইডে চলে আসি। আপাতত এখন এদের বোরিং জিনিস চলছে, কতক্ষণ চলবে কি জানে, তাড়াতাড়ি করে শেষ করলে পারে। যদি তোকে নিয়ে না যাবে
এত শীতল পানি আমি একলাটি পথ হাঁটি আমার দুমুঠো চাল ছিল রাখো শরীরে হাত জলি আর জল মাখো দুই হাতে ঘুম হয়ে যাও চোখে চোখে আমার মন খারাপের রাতে ঘুম হয়ে যাও চোখে কত কষ্ট নিয়ে শূন্যতা আমি আমাকে তুমি ফিরিয়ে দাও তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও সেই তুমি কেন এত অচেনা হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে এমন করে এত অচেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই বদলে যাই তুমি কেন বোঝো না আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও তুমি ক্ষমা করে দিও কিছুতে মানে না অবিরাম আহত স্মৃতির তবু আমি যে কথা বলি কার সাথে জানি না আর কি যায় পাশে তাদের তাই গান গাই রাস্তাতে ভুলে যাই পৌঁছতে না না জীবন চলছে না সোজা পথে তবু আজও হাসি কোনো মতে বেঁচে গেছি বলি হতে হতে হয়তো মরে গেলে হতো বেশি ভালো কেন এত সুর ফেলে গেল জীবনের সেরা স্মৃতিগুলো স্মৃতি এসে রোজ দরজাতে কড়ায় আর হাত পাতে আর ভেঙে পড়ে কান্নাতে তো গাইস এখন আমরা ভেতরে আমাদের শো কমপ্লিট মানে এখনো চলছে তো আমরা আগে বেরিয়ে গেছি যাওয়ার রিজার্ভ হচ্ছে আমরা এখন বাড়ি যাচ্ছি আরে না পিন বল মাথার মধ্যে লেগে যাবে এই ওটিপি বলো এই তো বলছে 6540 ঠিক আছে অভি না না হবে না এই টাকাটা কে দিবি জি ঠিক আছে একদম এই তো আমি অনলাইন করে সব একবারে আচ্ছা ঠিক আছে ও 50 টাকা করে তো ওই হিসাবটা ওটাই একটু ওকে চল আমরা পাঁচজন একটা গাড়ি কেটে গেছি ফোনটা বার করে আমার চল এখন স্টেশন যাওয়া যাক ও भी ভালো গেম খেলে খালি গেম করে ভাইও এটা ভাই আমি আজ অবধি বুঝলাম না ব্যাপারটা কি আসুন আসুন লেজেন্ডারি মানুষ আসুন আসুন ভাই বসে আছি
এই যে আতঙ্কবাদী আমাদের ক্যাব বুক করেছে বিধাননগর অবধি, মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছে স্টেশন মারার জায়গায়। ভাই কিছু বল ভাই, বল কোথায় মেরেছে? আর ভাই স্টেশন যাবো ভাড়া মেরেছে কোথায়? টাকা নেই আর বল কিছু তুই। আমি বিধাননগর মেরেছি, হয়তো মেরেছি বিধাননগর রোড স্টেশন দেখবি না, বিধাননগর কি ছোট জায়গা বানা? আরে বিধাননগর স্টেশন মারতে লাগে, রোড মারতে লাগে। এটা বড় জায়গা, স্টেশন আছে, মার্কেট অনেক কিছু আছে। আমি তাই বলে হট করে দাঁড়িয়ে গেল কেন? কি মানে এখনো এটা দে আচ্ছা তুই করবি। আরে ভাড়া আমার ভিডিও করবো না, ভাড়া ভাড়া ফোন আচ্ছা 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 আচ্ছা। তো গাইস আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তার রিজন হচ্ছে আমাদের মহান ব্যক্তি, আমাদের লিডার না মানে তোমার উবের বুক করেছিল বিধাননগর স্টেশনের জায়গায় বিধাননগর পেয়েছে, আমাদের সল্ট থেকে নামিয়ে দিয়েছে। তো আমরা দেখো বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এখন যাচ্ছি, আমরা অটো ধরতে 12 টাকা পিস, এই পিসটা মানে প্রতিজন 12 টাকা। তো চলো এখন যাওয়া যাক, তারপরে অটোতে উঠে কথা বলছি। চল যে সবাই আমরা ট্রেনে বসে আছি, আমার হাতে মেট্রোর টিকিট। এনেছিস? এটা নিয়ে আমি আজকে বাড়ি যাবো, এই টিকিট। এখানে কি নেবে? হ্যালো গাইস, আমরা কাকে নিচ্ছি? আমরা কোথায় আছি? তো আমরা এখন guys বাড়ি ফিরছি। কে অভি না আমি নিলে কি হয় নিয়ে না, আমরা ঢুকে যাচ্ছি। তুই Guys, হাতে এখন আমরা বেলগুড়িয়ে ছেড়ে গেছি, এখন আমরা সবাই মিলে বাড়ি যাচ্ছি। আমার পাশে আর রয়েছে চিৎ, চিতের বউটাকে আমার খুব ভালো লাগে। বলে দিয়েছে এগুলো ভাই, এগুলো পানি মুভমেন্ট ভাই, সিরিয়াল হচ্ছে না ভাই। हो जाएगा कोई बात नहीं। तो गाइस ওদিকে আমাদের বাকিরা বসে আছে, আরে টাকা নাই দিকে, ও দুটো মেয়েকে ধোকা দিয়ে এসছে আসামের মতো। এই তুই অনুব্রত চালাছিস না? সন্দীপ বসের লোক, তোর নাম চেঞ্জ করে দেবো শালা। আমি বলিস না ভাই, ওর সাথে আমাদেরও কি লিয়ে যাবে ভাই, এগুলো কপিরাইট খাবে কিন্তু। কপিরাইট আমার চ্যানেলে ডিলিট হয়ে যাবে শালা। আমি তো ওর প্ল্যান হচ্ছে তোকে বিয়ে দেবে, ও একটা সুন্দর মেয়েকে বিয়ে করবে, ঠিক আছে? তারপরে বলবে যে তুই আমি সব ঘুরতে যাই, ফ্যামিলি হয় না মানে তোমাদের ট্রিপ। তো তারপরে তোদের গাড়িতে অ্যাক্সিডেন্ট করে তোর যে জ্ঞান গেমিংয়ের মতন পা কাটিয়ে দেবে, তুই ওরা পঙ্গু হয়ে যাবি। তারপরে বলবে যে আমি আমার তো বন্ধু, একটা কথা বলো শোনো, ঘন্টা গাড়ি রুটি আন্ডা গাড়ি কন্টেন্ট পেয়ে গেছে। আচ্ছা ব্যারাক কোন দাদা বৌদি শোনো, সোনার চিন্তা বিক্রি করছি, বন্ধ দিচ্ছি কেন আমরা বোনের পিছনে কেন? দাদা বলবো ব্লগ করে দিচ্ছি তোমাদের প্রমোশন, ও বলবে আমার সাথে প্রমোশন লাগবে না, দাদা বৌদি প্রমোশন করে দেবো। এই ছেলেটা এসছে বলে দেখে বলবো সাবস্ক্রাইবার, এই শরীফ থেকে এসছে ছেলেটা, প্রমোশন করে দেবো। খেতে পায় না ওখানে, ভালো খাবার টাটা টাটা। তো তারপরে সবাই যে যার মতন বাড়ি চলে গেল, আমি আমার মতন নেমে গেলাম বাড়িতে। তো আজকের ভিডিওটা এতটাই ছিল, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর এরকম ধরনের মজার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।